যারা সিগারেট খায় তারা কম হলেও খাবে, বেশি হলেও খাবে। প্রতি সিগারেটের দাম পারলে 100 টাকার উপরে করা উচিত। ধূমপায়ী আছে তাদের জন্য এখন কষ্টকর হয়ে যাচ্ছে না? If I invest more money for purchasing any cigarette, আমি মনে করি যে বাড়ানো উচিত, যদি পরিমাণটা কমে, কিন্তু আদতে তো কমবে না। অনেকে তো সিগারেট খায় না, তো সে কি স্ট্রেস ফ্রি থাকে না? এটা মানে দুনিয়া উল্টে গেল, মানুষ সিগারেট ছাড়বে না। আসলে বলবো যে যারা স্মোকার আছে তারা যেন স্মোক না করে। সিগারেটের দাম বাড়াইছে, এটা আমার প্রেক্ষিতে আমি বলবো যে ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। এটার প্রাইস আরও বাড়ানো উচিত। প্রতি সিগারেটের দাম পারলে 100 টাকার উপরে করা উচিত, যাতে করে মানুষজন সিগারেটটা না খায়। অনেকে মনে করে যে সিগারেটটা খেলে তার মেন্টালি স্ট্রেস ফ্রি হয়। এটা আসলে সাইকোলজিক্যাল ব্যাপার। আমি যেরকম মনে করি যে কোল্ড কফি খেলে আমার হচ্ছে মেন্টালি আমি স্ট্রেস ফ্রি হই, এটা হচ্ছে আমার সাইকোলজিক্যাল ব্যাপার, যে ঠান্ডা জিনিসে আমার স্ট্রেস কাটে। অনেকে মনে করে যে সিগারেট খেলে তার স্ট্রেস কাটে, একটা না ক্লাস করলে, একটা না অফিস করলে, একটা না প্রেশারে থাকলে সে মনে করে যে নিচে গিয়ে একটা সিগারেট খেয়েছিলাম, আমার একটু স্ট্রেস ফ্রি হলো। এটা তার সাইকোলজিক্যাল ব্যাপার। অনেকে তো সিগারেট খায় না, তো সে কি স্ট্রেস ফ্রি থাকে না? আমি স্মোক করি না, আমি কি স্ট্রেস ফ্রি থাকি না? অবশ্যই থাকি। যারা সিগারেট খায় তারা কম হলেও খাবে, বেশি হলেও খাবে। সে যদি বাজেটের উপর বাড়ায় তাহলে সরকারের নির্দেশনা ছাড়া তো আর বাড়ায় নাই। কারণ বাজেট যখন নির্ধারণ করা হয়েছে, একটা পরিকল্পনাভাবে নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেটা সিগারেটের উপরে হোক আর চাল ডাউল আর যে কোনো পণ্যর উপর, সকল পণ্যর উপরে বাড়ানো হবে। ভাই যেটা একবার সরকার থেকে বাজেটটা বাড়াইছে সেটা তো আর কোনো মতেই কমানো যাবে না। সেটা যদি বাজেটটা আবার কমায় সরকার থেকে নির্ধারণ করে তবে কমবে, তাছাড়া তো এমনি পাবলিক যতই বলুক ভাই কম খাওয়ার তো কোনো সম্ভাবনা নাই। কারণ যে সিগারেট প্রকৃত সিগারেট খায় সে সিগারেট খাবেই, যদি সেটা 5 টাকাতে 10 টাকা হয় তাও খাবে। বাড়লেও তারা ধূমপান করবে, আর যদি বাজেটে সিগারেটের দাম কমে তাহলে তো আরও বেশি করবে। এটা তো আর বন্ধ হবে না, কারণ মাদকাসক্ত যে দ্রব্যগুলো আছে এটা তো তার গ্রহণ করতেই হবে, কোনো উপায় নাই। তো কি এটা আমি মনে করি যে বাড়ানো উচিত, যদি পরিমাণটা কমে, কিন্তু আদতে তো কমবে না। সিগারেটের দাম বৃদ্ধি এখন, এর আগেও অনেক ক্ষেত্রে অনেক যেগুলো সিগারেট আছে এগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে যেগুলো আছে, যেগুলো 8 টাকা, এগুলো এখন 9 টাকা যাচ্ছে, বা যেগুলো 10 টাকা এগুলো 12 টাকা যাচ্ছে। তো এটা তো যারা এখন ধূমপায়ী আছে তাদের জন্য এখন কষ্টকর হয়ে যাচ্ছে না? বৃদ্ধি করাটা ইটস আ পজিটিভ সাইন, বিকজ পিপল ক্যান টেক ইজিলি অ্যাক্সেস। কারণ হচ্ছে সিগারেটের দাম বৃদ্ধি হলে হয় কি, মানুষ এতে করে কিনতে একটা মিনিমাম চিন্তা করবে যে ইফ আই ইনভেস্ট মোর মানি ফর পারচেজিং এনি সিগারেট, তো সেক্ষেত্রে মানে সেই নেওয়া থেকে আর কি বিরত থাকবে। তো আমার কাছে মনে হয় যে বৃদ্ধি করার এটা গুড সাইড। সব কিছুর দাম এখন এত বেড়ে যাচ্ছে যেটা আসলে মানে একদমই ঠিক না। অন্যান্য দেশের তুলনায় পাশের দেশ ইন্ডিয়াও যদি আমরা দেখি, সেইখানেও সব কিছুর দাম বাংলাদেশের তুলনায় কম, কিন্তু আমরা ইকোনমির দিক থেকে কাছাকাছি সব কিছু, আমাদের কালচার অ্যান্ড এভরিথিং। তো আমি মনে করি যে এটা একদমই আসলে ঠিক না, কারণ কিছু সিগারেট তো একটা অভ্যাসের বিষয়, ঠিক আছে? এইটা দাম বাড়ানোর কারণে হচ্ছে ইমপ্যাক্ট পড়বে একটা খুব খারাপভাবে, কারণ এগুলো তো আমরা ছাড়তে পারবো না আসলে, কখনোই খাওয়া কমাবে না, এটা তো ইম্পসিবল। কারণ এটা মানে দুনিয়া উল্টে গেল, মানুষ সিগারেট ছাড়বে না আসলে। বিলাসী পণ্য এবং সিগারেটের দাম বাড়ানোর এক ধরনের উপকারী হয়েছে, এবং যারা খাবে তারা এভাবেই খাবে, এতে কোনো ডাউট নাই। কিন্তু সিগারেটের দাম এবং অন্যান্য বিলাসী পণ্য, তারপরে গাড়ির দাম, তারপরে ফ্রিজ ট্রিজ, এগুলোর দাম এগুলো বাড়ানো উচিত, যেহেতু এগুলো ইম্পোর্টেড সম্পূর্ণ। এটা সরকারের থেকে ট্যাক্স নেবে, ভ্যাট নেবে, এটাই নিয়ম। আসলে সিগারেট তো স্বাস্থ্যের জন্য ক্ষতি, আর স্মোকিং কজেস ক্যান্সার। তো এটা আসলে দাম বাড়াইছে, এটা একদিক দিয়ে ভালো হয়েছে, কিন্তু স্মোকারদের জন্য হয়তো খারাপ, কিন্তু আলটিমেটলি বিষয়টা ভালো হয়েছে। আমি আশা করবো যে যারা স্মোকার আছে তারা যেন স্মোক না করে বা তাদের পরিমাণটা কমিয়ে দেয়।